আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা মানুষকে যত বেশি নিয়ামত দান করে বা যত বেশি উচ্চতার শিখরে নিয়ে যাক না কেন, মানুষের মন কখনো হয়তো স্রষ্টা জয় করতে পারেন না। মানুষ যতই পাবে ততই বেশি আশা করবে। বলছিলাম আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। তিনি তো জীবনে অনেক কিছু পেয়েছেন। তিনি নোবেল বিজয়ী একজন মানুষ, প্রচুর টাকা পয়সা আছে এবং এই মুহূর্তে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বলতে গেলে তিনি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবু তার মনে নতুন একটি খায়েশ জেগেছে। বুড়ো বয়সে তার মনের মধ্যে আরেকটি খায়েশ জাগ্রত হয়েছে, তিনি নতুন বাংলাদেশের জাতির পিতা হবেন। আমরা সকলেই অবগত আছি, জুলাই আগস্টকে স্মরণ করার জন্য, স্মরণীয় করে রাখার জন্য, ইতিহাসে জায়গা করে দেওয়ার জন্য কয়েকটি দিবস ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিতর্কিত যে দিবসটি, সেটি হলো নতুন বাংলাদেশ দিবস। নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে 8ই আগস্টকে। এখন কথা হলো, 8ই আগস্ট বাংলাদেশে কি ঘটেছে? 8ই আগস্ট তো এই অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করেছে, এই অন্তর্বর্তী সরকারের পথ চলা শুরু হয়েছে। এটিকে স্মরণীয় করে রাখার জন্য নতুন বাংলাদেশ দিবস কেন পালন করতে হবে? কেন 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস রাখতে হবে? তার পিছনে কি পরিকল্পনা রয়েছে, কি এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার? এখানে একটি বিশেষ এজেন্ডা রয়েছে, সেটি হলো একটি দিনকে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন, সেই দিনটাকে স্মরণীয় করে রাখতে, ইতিহাসে জায়গা করে দিতে এবং তিনি যে নতুন একটি বাংলাদেশ সৃষ্টি করেছেন সেটি পরবর্তী প্রজন্মকে বোঝাতেই 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। প্রথম কথা হলো, বাংলাদেশ আবার নতুন বাংলাদেশ, এটি কেমন কথা? কিসের নতুন বাংলাদেশ? এই দেশে একটি গণ অভ্যুত্থান ঘটেছে, এটি ইতিহাস হয়ে থাকবে, কেউ ইতিহাস থেকে মুছে দিতে পারবে না। তবু কেন 8ই আগস্টকে নতুন বাংলাদেশ হিসাবে ঘোষণা করতে হবে, দিবস হিসাবে ঘোষণা করতে হবে? এখানে একটি মাত্র কারণ, সেটি হলো এই দিবসটি যদি পরিপূর্ণভাবে ঘোষণা করা হয় বা বাস্তবায়ন করা হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বিশেষ মর্যাদা পেয়ে যাবে। সেটি হলো তিনি হবেন নতুন বাংলাদেশের প্রণেতা, তিনি হবেন নতুন বাংলাদেশের স্থপতি। এক কথায় বলতে গেলে জাতির পিতা, নতুন বাংলাদেশের জাতির পিতা। বাংলাদেশের ভিতরে একটি নতুন বাংলাদেশ, এই নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে, বিদ্রোহের মুখে পড়েছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার চারপাশে থেকে এটি যারা বাস্তবায়ন করতে চাচ্ছে তারা। বিদ্রোহটা কারা করছে? যারা জুলাই আগস্টের সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছিল, যে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান, দল জুলাই আগস্টকে লালন করে, যারা জুলাই আগস্টকে সৃষ্টি করেছে, যারা জুলাই আগস্টে আন্দোলন করেছে, তারাই এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে, বিদ্রোহ করছে। তারা বলছে আমরা এটিকে মেনে নিতে পারবো না, জুলাইকে বিক্রি করে কোনো এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না। এই লক্ষ্যে আমরা দেখেছি জুলাই মঞ্চ নামে একটি সংগঠন তীব্র নিন্দা জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এইরকম সিদ্ধান্তকে, এই অন্তর্বর্তী সরকারের এইরকম সিদ্ধান্তকে, 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করাকে। আর তার অংশীদার যারা রয়েছে, যারা জুলাই আগস্টের অংশীদার হিসাবে নিজেদেরকে দাবি করে, তারাও এই বিষয়টিকে ভালোর চোখে দেখছে না। তারা এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, বিশেষ করে এনসিপির নেতারা বিদ্রোহ ঘোষণা করেছে। তারা বলছে এটি কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। যদি নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে হয় তাহলে 5ই আগস্টকে ঘোষণা করতে হবে। অন্যদিকে জামাতে ইসলাম জুলাই আগস্টের নেতৃত্ব দিয়েছিল, তারাও অংশীদার, তারাও বলছে এটি মেনে নেওয়া যায় না। তারা বুঝতে পেরেছে এখানে একজন ব্যক্তিকে উপরে তোলার জন্য,
একজন ব্যক্তিকে নতুন বাংলাদেশের স্থপতি করার জন্য একটি নকশা প্রণয়ন করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের একটি ইতিহাসের অংশ করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে, যার কারণে তারা বলছে এটি করতে দেওয়া হবে না, এটি বাস্তবায়ন অযোগ্য। পরিপ্রেক্ষিতে আমরা দেখছি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি পূর্ণ বিবেচনা করা হবে। বিষয়টি পূর্ণ বিবেচনা করে কোন সিদ্ধান্ত নেয় হয়তো আমরা খুবই শীঘ্রই দেখতে পাবো, আর নাও দেখতে পারি। যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের অবস্থানকে স্মরণীয় করে রাখতে এমন একটি দিবস ঘোষণা করেছেন, যারা এই মুহূর্তে বিদ্রোহ করছেন তাদেরকে হয়তো ৯/৫ বুঝিয়ে দেবেন। যদি তিনি ৯/৫ বুঝাতে পারেন তাহলে তিনি হয়ে যাবেন নতুন বাংলাদেশের জাতির পিতা। এই যে বিদ্রোহ কথাটি আমি বারংবার কেন বলছি, জুলাই আগস্টে সামনে সারি থেকে যারা নেতৃত্ব দিয়েছিল তারা কারা? তারা তো এই এনসিপি, তারা নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা জুলাই আগস্টের স্পিরিটকে চুরি করে এই মুহূর্তে তারা নিজস্ব পকেট বাড়ি করছে, তারা আলিশান জীবনযাপন করছে। তবু তারা এই বিষয়টিকে মেনে নিতে পারছে না। তারা বলছে যদি নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে হয় তাহলে ৫ই আগস্টকেই করতে হবে। অন্যদিকে ৫ই আগস্টকে জাতীয় গণ অভ্যুত্থান দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, গেজেট প্রকাশ করা হয়েছে। এখন তাহলে নতুন বাংলাদেশ দিবসের কি হবে? বিদ্রোহ আগুন তো নিজের ঘর থেকে লেগেছে, নিজের সন্তানেরাই করেছে। বা বলতে গেলে যারা এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিয়েছে, নিয়োগকর্তারা বিদ্রোহ করছে। নিজস্ব লোক তো এনসিপি দল পুরোটাই। এই এনসিপি দল তো এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব রাজনৈতিক দল। সেই নিজস্ব রাজনৈতিক দল থেকে কিন্তু বিদ্রোহ করা হচ্ছে। তারা বলছে এটি আমরা মেনে নেব না, এটি মেনে নেওয়ার মতো কোনো কথাও না। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রকাশ্যে গণ অভ্যুত্থানের জন্য কি করেছে? আরেকটা বিষয় এখানে আছে, এতে কি এটি প্রমাণ করার চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে তার নেতৃত্বে গণ অভ্যুত্থান ঘটেছে, তিনি পিছন থেকে নেতৃত্ব দিয়েছেন, তিনি অর্থের যোগান দিয়েছেন, তিনি এই আন্দোলনকে বেগবান করেছেন, কিন্তু তিনি প্রকাশ্যে আসেন নাই। কিন্তু ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য, ইতিহাস তাকে যেন মনে রাখে, পরবর্তী প্রজন্ম যেন তাকে মনে রাখে, তিনি কি এটি বোঝাতে চাচ্ছেন যে তিনি আন্দোলনটি করিয়েছিলেন এবং তিনি নতুন বাংলাদেশের স্রষ্টা, তিনি নতুন বাংলাদেশের নির্মাতা, তিনি স্থপতি, তিনি জাতির পিতা, যেভাবেই বলেন না কেন? তবে তার সেই খায়াস হয়তো পূরণ হচ্ছে না। তিনি এই মুহূর্তে বিদ্রোহের মধ্যে পড়েছেন, তার বিরুদ্ধে ব্যাপকভাবে বিদ্রোহ করা হচ্ছে। শুধু তাই নয়, আমরা যে চিত্র দেখছি, যে দিকে এগুচ্ছে, তাতে বলাই যাচ্ছে যদি এই অন্তর্বর্তী সরকার এই দিবসটি বলবৎ রাখে তাহলে তিনি ব্যাপক বিদ্রোহের মুখে পড়বেন। এখন ঘর থেকে বিদ্রোহ শুরু হয়েছে, নিজের ঘরে নিজের লোকে আগুন জ্বালাচ্ছে, সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়বে, চতুর্দিকে কিন্তু বিদ্রোহ সৃষ্টি হবে। তার বিরুদ্ধে তাকে কিন্তু অনেক বড় মূল্য দিতে হবে। জানি না কি হয়, তবে তিনি কিন্তু মোটেও এই মুহূর্তে সন্তুষ্ট নয়, তিনি এই মুহূর্তে শান্তিতে নেই, তিনি নানান সমস্যায় জর্জরিত, নানানভাবে তিনি প্রশ্নবিদ্ধ। আন্তর্জাতিক মহল থেকে তার বিরুদ্ধে প্রশ্ন তোলা হচ্ছে, গণ অভ্যুত্থান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। জানি না তার কপালে কি আছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।